ওকে হ্যাঁ তো আমরা একটা HTML ডকুমেন্ট তৈরি করব HTML ডকুমেন্ট তৈরি করার জন্য যেটা করতে হয় ফার্স্ট অফ অল আমাকে HTML ট্যাগ লিখতে হবে HTML ট্যাগ HTML ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আমরা লিখছি দেন আমরা কি লিখবো হেড সেকশন লিখছি ওকে তারপর হচ্ছে আমার বডি বডি কি হবে লিখি বডি ট্যাগ দিই আমরা লিখি ওকে বডি ট্যাগ বডি ট্যাগ দিয়ে লিখি এখন হেড সেকশনের মধ্যে আমাদের কি কি থাকবে বিভিন্ন এক্সটারনাল ফাইলের লিংক গুলো থাকবে মেটা ট্যাগ থাকবে টাইটেল থাকবে এগুলো আর বডির মধ্যে আমার ডকুমেন্টস এর আমার পেজে যে কন্টেন্ট গুলো থাকবে ইমেজ থাকবে টেক্সট থাকবে আদার্স যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো থাকবে কোথায় বডি ট্যাগের ভিতর ক্লিয়ার জি স্যার ওকে এখানে আমরা কি করছি এখন এটা যেহেতু PHP এজন্য আমাকে একটা জ্যাম্প রান করাতে হবে মানে অ্যাপাচিটা রান করাতে হবে আদারওয়াইজ রান করবে না আমরা একটু অ্যাপাচিটা রান করে আসি তোমরা কোনো কিছু না বুঝলে কিন্তু আমাকে বলতে হবে তুমি চুপচাপ থেকো না হ্যাঁ ঠিক আছে ওকে ওপেন হোক হ্যাঁ আমরা আমাদের করি ওপেন তো আমরা কি করব একটা টাইটেল ট্যাগ দিই টাইটেল ট্যাগ করতে টাইটেলের ভিতরে সাপোজ দিয়েছি আমরা ওয়েব এন্ড ইন্টারনেট অফ 5 এফ না এফ ওকে এটা এরপর হচ্ছে আমরা বডি ট্যাগের মধ্যে একটা হ্যালো ওয়ার্ল্ড H1 ট্যাগ দিয়ে একটা হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি আমরা তারপরে আমরা গত ক্লাসে আরো কি কি দেখছিলাম গত ক্লাসে দেখছিলাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দেখছিলাম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারি মানে প্যারাগ্রাফ বলতে এটা মাল্টি লাইনের হতে পারে প্যারাগ্রাফ সাথে সিঙ্গেল লাইন মাল্টি লাইন হতে পারে না জি স্যার হ্যাঁ সিঙ্গেল লাইন অথবা মাল্টি লাইন হতে পারে তো আমরা দিয়েছি কি ইন্টার এটা দিয়েছি আমরা এরপর আমরা গত ক্লাসে আরো দেখছিলাম কি ইমেজ দিয়ে কি ইমেজ কিভাবে মানে ইমেজ কিভাবে সেট করতে হয় সেটা দেখছিলাম ইমেজ সেট করি কিভাবে আমরা ইমেজ ট্যাগ দিই আমরা ইমেজের একটা রিকোয়ার্ড দেখছো এখানে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট হচ্ছে কি সোর্স SRC ইমেজ ট্যাগের এটা হলো রিকোয়ার্ড অ্যাট্রিবিউট এটা না দিলে ইমেজ শো করতে পারবে না মানে ইমেজ ট্যাগ ইমেজ শো করতে পারবে না এজন্য ইমেজ ট্যাগ ইউজ করলে তার সোর্স অ্যাট্রিবিউট অবশ্যই দিতে হবে বুঝা গেছে কথা জি স্যার
এখন আমরা একটা ইমেজ দিব এখানে, সাপোজ ইমেজেস একটা ফোল্ডার নিই আমরা, ইমেজেস একটা ফোল্ডার নিউ, ইমেজ একটা ফোল্ডার নিয়েছি আমরা, ভিতরে একটা ইমেজ সেট করে আসি, আমরা একটা ইমেজ সেট করবো কোথায়, আমাদের প্রজেক্ট কোনটা ছিল, এটা, এটা না, এইটা আমরা একটা ইমেজ নিই, একটা ইমেজ সেট করছি এটা, রাইট। তো এখন এখন কি করব আমরা, ওই ইমেজের পাথ এবং ইমেজের নামটা দিতে হবে। পাথ বলতে অ্যাকচুয়ালি ইমেজ কোন পাথের মধ্যে আছে, কোন ডেস্টিনেশন মধ্যে আছে, কোন সোর্সের মধ্যে আছে সেটা আমাকে দিতে হবে। যেমন দেখো আমি এখানে আই দিয়েছি, আই দিয়ে অ্যাকচুয়ালি এখানে কি কি সাজেস্ট করা যায়, আমাকে কিন্তু পিএইচপি সিস্টেম সাজেস্ট করে দিচ্ছে ইমেজেস, ইমেজেস এর ভিতরে কি আছে, এই ওয়ান ডট যে ইমেজটা আছে, বুঝা গেছে? এই বুঝছো? জি স্যার, জি স্যার। Okay. জি স্যার বুঝছি। এখন আমরা কোডটা রান করাবো, কোডটা রান করাবো হচ্ছে, যেহেতু এটা জ্যাম্প এর ভিতরে htdocs এর ভিতরে আছে, আমাকে লোকাল হোস্ট লিখতে হবে, লিখতে হবে লোকাল হোস্ট 5f, এই যে তোমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি দিয়েছি, একটা বিগ একটা ইমেজ দিয়েছি আমরা। ইমেজের হাইট এবং উইডথ যদি আমরা ফিক্স করে না দিই, ফাইনাল করে না দিলে এটা বাই ডিফল্ট যত বড় সাইজ তত বড় দেখাবে। এটা কিন্তু বিগ একটা ইমেজ, বিগ একটা ইমেজ না, 3537502501, বিগ একটা ইমেজ, এজন্য ফুল ইমেজটা আমাকে দেখাচ্ছে। তো আমরা ইমেজটা এখানে কি করে দিতে পারি, এখানে উইডথ হাইট সেট করে দিতে পারি আমরা, উইডথ হাইট, এই দেখো উইডথ যেটা ডিফল্ট সেটা দেখাচ্ছে, কিন্তু ডিফল্ট উইডথ কত, হ্যাঁ ডিফল্ট উইডথ 3750, এটা দেয়া ছিল, মানে এটা হ্যাঁ ডিফল্ট ইয়াটা ছিল, এটা আমরা আমাদের মতো দিই। হাইটের ক্ষেত্রে ডিফল্ট হাইট হচ্ছে 2501, আমরা এটা দিয়েছি। এখন আমরা যদি রিলোড দিলে ওই যে 200 200 চলো হয়ে গেছে, হয়ে গেছে না? ওকে, মানে এগুলো আমরা গত ক্লাস দেখছি আর কি, আমি জাস্ট রিপিট করছি তোমাদের, যেহেতু তোমাদের এখনো ফার্স্ট এই জন্য। ওকে, এরপর হচ্ছে, এরপর আমরা দেখছিলাম ডিপ, দেখছিলাম আমরা ডিপ দেখছিলাম, টেবিলও দেখলাম। টেবিল দেখছিলাম না? ওকে, টেবিল দেখছি। জি স্যার। এরপর হচ্ছে আমরা টেবিল দেখছিলাম। তো টেবিল কিভাবে কাজ করে, আমরা একটা টেবিল ট্যাগ নিই। টেবিল মূলত কাজ করে মাল্টিপল ট্যাগের সমন্বয়। মাল্টিপল ট্যাগ বলতে কি, টেবিল রো, টেবিল কলাম, তাই না? মানে টেবিল কিন্তু নিজে নিজে কিন্তু কোনো কন্টেন্ট হোল্ড করতে পারে না। টেবিল কিন্তু মূলত টিআর এবং টিডি এই ট্যাগগুলোর সমন্বয়ে গঠিত। ক্লিয়ার? বোঝা গেছে কথা? জি স্যার, জি স্যার। ওকে ওকে, এখন আমাদের টিআর দিয়ে আমরা, টিআর হচ্ছে
টেবিল রো রো ওকে, টিআর মানে হলো টেবিল রো, টিআর হচ্ছে টিডির সমন্বয়ে গঠিত। হুম আমরা টিডি লিখছি। ওকে, এখানে আমরা এটার দিয়েছি ফার্স্ট, এটার নাম দিয়েছি আমরা ধরো টিডি, এটার নাম ধরো সাপোজ টিএসসি দিয়েছি আমরা, এটার নাম দিয়েছি আমি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমার সিরিয়াল, হ্যাঁ ডিপার্টমেন্ট, এটা একটা রো। আমি এটা যদি রান করালে রিলোড দিলে হ্যাশ ডিপার্টমেন্ট আসছে। তো এখন আমি কি করব, আরেকটা টিএন নিব, আরেকটা কি করব টিআর একটা, এখানে টিডি, টিডি হচ্ছে আরো দুইটা, এখানে হচ্ছে 1, এখানে হলো সাপোজ বললাম সিএসই, এখানে রিলোড দিলে এই যে 1 সিএসই আসতেছে। বুঝা গেছে? এখন আমরা যদি টেবিলের বর্ডার দিতে গেলে কি করতে হবে? কি করতে হবে? বর্ডার সমান 1 অথবা টেবিল বর্ডার। হ্যাঁ, তো এখন বাই ডিফল্ট বর্ডার কি থাকে? 0 থাকে। আমি যদি এখানে 0 থাকে, আমি এখানে 1 দিলে বর্ডার আমাকে দেখাবে। বর্ডার দেখাচ্ছেন? ওকে, তো এখন আমরা কি করব, বর্ডার দেখাচ্ছি। ওকে, আমরা আরেকটা টিআর নিব, আরেকটা টিআর নিব, টিআর মধ্যে হচ্ছে টিডি সেট করব, তারপর 2, এটা দিব হচ্ছে কি ট্রিপলি, ট্রিপলি দিয়েছি আমরা, এটা আসতেছে। ক্লিয়ার কথা? এরপর আমরা দেখছিলাম এখানে একটা আমরা সিএসএস অ্যাপ্লাই করি, টেবিলের বর্ডার গুলো একটু কেমন বোল্ড হয়ে গেছে না, কেমন একটু আগলি দেখাচ্ছে, বিশাল বিশাল, এটাকে আমরা ইয়া করতে পারি। এখানে একটা সিএসএস আছে, সিএসএস তো আমরা দেখছিলাম, সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, মানে আমার এইচটিএমএল ফর্মটাকে আমি যাতে আরো সুন্দর করতে পারি, বিউটি মানে আরো বিউটিফাই করতে পারি, তারপর হচ্ছে বিভিন্ন কালার সেট করতে পারি, ডিজাইন সেট করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, ফন্ট উইডথ বাড়াতে পারি, ফন্ট সাইজ কমাতে পারি, মানে বিভিন্ন ধরনের এই যে বড় ছোট সামনে নাও পিছনে নাও বিভিন্ন স্টাইলিং গুলো করার জন্য আমাকে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কি সিএসএস। কি বললাম? সিএসএস। তো এখন সিএসএস লিখতে হয় লাইনের মধ্যে, এটাকে বলা হয়, আমি যদি কোনো ট্যাগের মধ্যে যদি সিএসএস লিখি সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস, এটাকে কি বলে ইনলাইন সিএসএস। তো আমি এখানে টেবিল বর্ডার একটা সিএসএস আছে, টেবিল সরি বর্ডার কলাপস, বর্ডার কলাপস, এই কলাপস দিলে বর্ডারটা কিন্তু পড়ে যাবে, এই যে বিগ একটা বর্ডার দেখা যাচ্ছে সেটা থাকছে না। বোঝা গেছে? জি স্যার। ওকে, মানে কি বর্ডার কলাপস এই সিএসএস টার কাজ কি? বর্ডার যেটা ছিল বর্ডারটা কি মানে আমার যে বিগ একটা ডিফল্ট যে বর্ডারটা ছিল ওই ডিফল্ট বর্ডারটা ছিল, জি স্যার, এটা চলে যাবে। মানে ডিফল্ট বর্ডার যেটা ছিল এইচটিএমএল এর ওই বর্ডারটা থাকবে। এটা হলো আমাদের বর্ডার কলাপসের কাজ। ঠিক আছে কথা? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? জি স্যার।
না স্যার। ওকে, এরপরে আমরা ডিপ দেখছিলাম, ডিপ। আমরা চাচ্ছি কি এই টোটাল জিনিসটাকে আমি ডিপ বলতে ডিভিশন বোঝাই। ডিপ বলতে কি বোঝাই? ডিভিশন। ডিভিশন। ডিপ বলতে ডিভিশন বোঝাই। এই ডিপ, হ্যাঁ, ডিপও হচ্ছে এরকম টেবিলের মতো। ডিপ টেবিল যেমন টিআরটিডি কে হোল্ড করে, ডিপ আদার্স যত এইচটিএমএল ট্যাগ আছে, যত কোড আছে সবগুলোকে সে হোল্ড করে। একটা কন্টেইনার ডিপকে আমরা বলতে পারি। কন্টেইনার মানে হলো যে অনেক কিছুকে একসাথে কি করবে, কন্টেইন করবে। বোঝা গেছে কথা? কন্টেইনার মানে কি? জি স্যার। ওকে, তা আমরা এখানে ডিপ এটা এই টোটাল জিনিসটাকে আমি কি করতে পারি, ডিপের মধ্যে দিয়ে দিতে পারি। এই ডিপের মধ্যে দিয়ে দিতে পারি। আমি ডিপের নাম দিব, ডিপের একটা ক্লাস দিলাম কন্টেইনার। ডিপের ক্লাস আছে, আইডি আছে, হ্যাঁ, আইডিও দিতে পারি। আইডি হলো কন্টেইনার আইডি, হ্যাঁ, এটা এভাবে দিয়েছি আমি। আমি যদি এখন এটাকে রিলোড দিলে কোনো চেঞ্জ হয়েছে কি? হয়নি। হয়েছে? না স্যার। না স্যার। কোনো চেঞ্জ হয়নি। ওকে, তারপর হচ্ছে এখন আমরা এরপর আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি দুইটা ডিপকে পাশাপাশি নিয়ে যাওয়া হচ্ছে। মানে কি এখন আমাদের এটা এদিকে আছে, এখানে আছে না, এখানে আছে। আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট, তখন আর একটু পার্থক্যটা বোঝা যাবে। এখানে একটা আমরা ইনলাইন সিএসএস লিখি। ইনলাইন সিএসএস হলো ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ রেড দিয়েছি। রেড দিয়েছি। এটা আমি এখন রেড দেওয়ার অর্থটা কি হলো, এখন এই ডিপ এর উইডথ কতটুকু, যদি এটা এখন রেড কতটুকু দেখাচ্ছে, ফুল উইডথ দেখাচ্ছে না? হ্যাঁ, জি স্যার। 100%। মানে ফুল উইডথ দেখাচ্ছে। ফুল উইডথ এখন দেখাচ্ছে। তো আমরা এটার অর্থটা কি, মানে আমি যদিও কোনো উইডথ দিই নাই, ফিক্স উইডথ দিই নাই, সেক্ষেত্রে এই ডিপ এর টোটাল স্পেস হচ্ছে কত, 100%। টোটাল কত? 100%। 100%, মানে ডিফল্ট 100% নিয়ে ফেলছে। তো আমি এটাকে কি করতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি, মানে কমাতে পারি। বাড়ালে তো বাড়ানো যাবে না, 100% বেশি তার করা যাবে না। কিভাবে বাড়াতে পারি, আমি এখানে উইডথ দিয়ে দিতে পারি। উইডথ দিয়ে দিতে পারি হচ্ছে সাপোজ ধরো 50% দিয়েছি, আমি কত দিয়েছি, 50%। 50% দিলে দেখো কত হয়ে যায়, অর্ধেক হয়ে যাবে। কত হয়েছে? অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে। দ্যাট মিন্স এই টোটাল যদি আমার কত হয়, 100% হয়, টোটাল যদি আমার 100% হলে আমি 50% মানে কি অর্ধেক। তো এভাবে আমি অ্যাজ রিকোয়ার্ড এটাকে ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি, উইডথ গুলোকে রিসাইজ করতে পারি। যদি আমার এটা দরকার হয় কত, সাপোজ ধরো আমার 20% দিব আমি, মানে 5/1 ভাগ কমপ্লিট উইথের, মানে 20%, এটা ভুল হয়েছে কেন,
ভুল হয় নাই আসলে, হ্যাঁ এটা ভুল হয় নাই, না ভুল হয় নাই। তার মানে এখন কত 20 মানে 20% হয়ে গেছে, টোটাল 100% থেকে 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। জি স্যার। বোঝা গেছে। তো এখন আমি কি করব, এরপরে যদি আমি আরেকটা ডিপ যদি সাপোজ আমার কোডের মধ্যে আমি এটাকে জাস্ট কপি নিয়েছি, এখন এটার স্যার কি যদি হবে, পিক্সেলে দিতে চাই তখন? পিক্সেলও দিতে পারো, উইডথ হলো সাপোজ ধর 100 পিক্সেল, কিন্তু এটা একটা 100 পিক্সেল 300 পিক্সেল দিয়েছি আমি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে মনে করো একটা ডিভাইস বড় হতে পারে ছোট হতে পারে, পারে না, কিন্তু এটার পিক্সেল কত পিক্সেল জি তুমি তো স্যার জানো না, পারে। জানো? না স্যার। তুমি জানো না, জানো না, সেক্ষেত্রে এটা ওভারফ্লো হয়ে যাবে। এই যে 900% 900 পিক্সেল কতটুকু হলো, এতটুকু। আচ্ছা স্যার, আইডিয়াল কন্টেনার না ইউজ করলে কি হবে? এটা কি হবে আমরা বলবো, হ্যাঁ একটু পরে। আইডি এবং ক্লাসের মধ্যে একটা পার্থক্য আছে, এটা কিভাবে ইউজ করতে হয় আমরা সিএসএস যখন লেখা শুরু করব তখন এটা বলবো আর কি। বোঝা গেছে কথা? জি স্যার। ওকে। জি স্যার। কি হ্যাঁ। স্যার? আমরা পিক্সেল দিলে কি হবে জানো, পিক্সেল মানে হলো ফিক্সড উইডথ, মানে এটা নির্দিষ্ট। যদি দেখা গেছে তুমি এখানে দিয়ে রাখছো কত, সাপোজ 1000 দিয়েছো, তুমি কত দিয়েছো, 1000 দিয়েছো, তুমি যে ডিভাইস এটা ইউজ করতেছো রান করতেছো ওই ডিভাইসের উইডথ হলো 600 পিক্সেল, তখন কি হবে, তখন কি হবে, ওভার হয়ে যাবে না? ওভার হয়ে যাবে। মানে কি রকম হবে আমি দেখাচ্ছি। সাপোজ আমি এটা 2000 দিয়েছি, 2000 দিলে দেখো, দেখছো এদিকে, হ্যাঁ জি স্যার। মানে আর এটা হয়ে গেছে। ওই যে এরকম হয়ে যাবে আর কি, বাইরে চলে যাবে। ক্লিয়ার কথা? হ্যাঁ জি স্যার। এই জন্য আমরা 100% দিলে 100% দিলে এটা এরকম ওভারফ্লো হবে না, বরাবর মতো থেকে অ্যাডজাস্ট যাবে। হয়ে যাবে। এই দেখো নিচে কি স্ক্রল বার তৈরি হয়েছে, হয় নাই কিন্তু, না স্যার। হয় না। না স্যার। এভাবে তোমরা যদি মানে একটা জিনিসকে রেসপন্সিভ করতে গেলে এভাবে পার্সেন্ট দিয়ে দিয়ে করতে হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে নির্দিষ্ট পিক্সেলও তোমাদের দিতে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কি করবা, নির্দিষ্ট পিক্সেল দিবা। সাপোজ আমরা এখানে ইমেজের ক্ষেত্রে বলছি কত 200 পিক্সেল, এটা বড় হবে না ছোট হবে না, কারণ বড় হলে এটা ফেটে যেতে পারে। ইমেজের অরিজিনাল সাইজ যদি 200 বাই 200 হয়, এটা যদি তুমি যদি দিয়ে রাখছো 100% উইডথ 100% হাইট, সেক্ষেত্রে এটা কি হবে, রেজুলেশন কিন্তু একেবারেই ফেটে যাবে একেবারে, রেজুলেশন নষ্ট হয়ে যাবে। বুঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এই জন্য তার মানে আমরা কখন ফিক্স দিব, মানে আর কখন পার্সেন্টেজ দিয়ে দিব উইথ, বুঝতে পারছি এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে কি এই দুইটা ডিপকে পাশাপাশি বসানো, কি করা, পাশাপাশি বসানো। কিন্তু সেক্ষেত্রে পাশাপাশি বসবে, তখন বসবে যদি উইথ যদি 100% থাকে। আমি কি বললাম, এর উইথ দিয়েছি 50, এর উইথ দিয়েছি কত 50, টোটাল কত পার্সেন্ট হইলো 100%, কত 100%। তো আমরা কি করছি, হ্যাঁ তো এখন আমি এটাকে যদি পাশাপাশি বসাতে গেলে আমাকে যেটা করতে হয়, ফ্লোট লেফট একটা টিএস আছে, এটা দিতে হবে, এটা দুই জায়গায় অ্যাপ্লাই করলে এটা পাশাপাশি বসে যাবে। যদি বসে গেছে না পাশাপাশি, জি স্যার। জি স্যার, বসে গেছে। বসে গেছে, কেন বসছে এখানে দেখো, এটার উইথ হলো 50%, এটার উইথ 50%, টোটাল কত 100%, এই জন্য বসছে। যদি আমি 100%। এটা 60% দিতাম, এটা কি 100% হলো, এখন কিন্তু এটা নিচে নেমে যাবে, না স্যার। নেমে গেছে না, জি জি স্যার। স্যার। কেন, জি উইথ স্যার। বেশি হয়ে গেছে জন্য, মানে বেশি আমরা, বড়। হ্যাঁ এটা তো টোটাল উইথ হচ্ছে 100%, দেখা গেছে কত 60 এবং 50 110 হয়ে গেছে, এজন্য যখনই বেড়ে গেছে তখন নিচের দিকে চলে আসছে। তো
এজন্য দুইটা ডিপকে আমরা পাশাপাশি বসাতে গেলে অবশ্যই উইথ লেস দ্যান 100% হতে হবে, লেস দ্যান অর ইকুয়াল 100%, 100% বেশি হলে এটা নিচের দিকে চলে আসবে। যদি এটা 40% হলেও একই লাইনে থাকতো না, দেখো জি স্যার এটা একই লাইনে থাকতো। এখানে দেখো এটা 40%, এটা 50%। আমি এটা কালারটা ব্লু দিয়ে রাখছি, এই যে ক্লিয়ার কথা। জি স্যার। ওকে, তো এভাবে আমরা দুইটা ডিপকে পাশাপাশি বসাতে পারি। ক্লিয়ার কথা। তো এখন জি স্যার এই সিএসএস গুলো হচ্ছে এভাবে আমরা কতক্ষণ লিখতে পারবো। মনে করো ডিপ দুইটা কি পাশাপাশি লেগে গেছে, এই দুইটা ডিপ কি পাশাপাশি লেগে গেছে, আমরা এটাকে একটা প্যাডিং দিতে পারি, মানে মার্জিন ল্যাব দিতে পারি। এখানে কি করতে পারি, মার্জিন ল্যাব 5 পিক্সেল। মার্জিন ল্যাব মানে হচ্ছে দেখো ডিপ থেকে ডিপ সরে যাবে 5 পিক্সেল। কি হলো, মানে লেফট ডিপ থেকে রাইট ডিপটা 5 পিক্সেল সরে গেল। এটাকে বলা হয় মার্জিন লেফট। যদি আমি এটা মার্জিন লেফট না দিয়ে শুধু মার্জিন দিতাম, সেক্ষেত্রে এটা 4 দিক থেকেই সরে যেত। কয় দিক থেকে সরতো, 4 দিক থেকে। 4 দিক থেকেই সরে যাবে। দেখো সরে গেছে না, উপর থেকে সরে আসছে, নিচ থেকে জি স্যার লেফট থেকে সরে গেছে না 5 পিক্সেল সরে গেছে। জি স্যার আবার এটাকে আবার আমরা 5 পিক্সেল এটাকে আবার নির্দিষ্ট করে দিতে পারি। লেফট এখানে একটা সিকোয়েন্স আছে, উপর থেকে সরবে না 0, রাইট থেকে সরবে না 0, তারপর হচ্ছে নিচ থেকে সরবে না। এর অর্থ মানে এটা হলো লেফট, টপ, রাইট, বটম। এখানে 4টা আমাদের এস কয়টা, 4টা না, এই দেখো 5 পিক মার্জিন। হ্যাঁ বলো। উপর থেকে সরে গেছিল। 4টা কই? স্যার মার্জিনটা একটু আগে পর্যন্ত 0 তিনটা। হ্যাঁ বলো। স্যার এটা বুঝি নাই স্যার, একটু আবার বলবেন? স্যার মার্জিনেরটা আরেকটু বলেন। মানে মার্জিন মানে হচ্ছে স্পেস তৈরি করো। মার্জিন মানে কি, স্পেস মানে কি তৈরি দুইটা ডিপ, করবে। দুইটা অবজেক্ট এর মধ্যে স্পেস তৈরি করবে। এখানে এখানে এইভাবে 4টা দেওয়া যায়, 4টা আমি মার্জিন দিয়েছি, কিন্তু এখানে যদি আমি কত দিতাম, এটা দিলে মানে হলো 4 পাশ থেকে সরবে, লেফট থেকে রাইট থেকে বটম থেকে টপ থেকে সরে যাবে। তো এখন আমি এটা বললাম যে শুধু আমি বলছি শুধু লেফট থেকে সরবে। লেফট থেকে সরার জন্য আমাকে যেটা করতে হবে, শুধু লেফট থেকেই সরবে। এখানে একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে এরকম। এখানে সিকোয়েন্সটা হচ্ছে এরকমই, অফ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে লেফট, তারপর বটম। হ্যাঁ এরকম। তো এখন 5 পিক্সেল, তো আমরা এই সিকোয়েন্সটা দিলে টপ থেকে সরবে না, দ্যাট মিন্স এটা 0, লেফট থেকে সরবে। এটা হলো রাইট, আমি বললাম কি রাইট থেকে সরবে, লেফট থেকে সরবে, বাট বটম থেকে সরবে না। এটা কত, এটা হলো টপ, এটা রাইট, এটা লেফট, এটা বটম। টপ, রাইট, লেফট, বটম। এখন আমি যদি রান করি, দেখো আমরা ইনস্পেক্ট একটু দেখি। এখানে ইনস্পেক্ট দেখতেছো, আমি যদি এখানে
কি জি স্যার বটম দেখতেছি। এরো দি জি স্যার দেখতেছি। রাইট এরো টপ থেকে কিন্তু সরতেছে, হ্যাঁ টপ থেকে সরতেছে। তারপর এটা হচ্ছে তারপর এটা তোমরা কি দেখতেছো স্ক্রিন? স্যার দেখতেছি স্যার জি স্যার দেখতেছি। রাইটেরটা এটা কি স্যার শুধু ব্লুটার জন্য না? হ্যাঁ আমি সব ল্যাপটপটা তো দিয়ে নাই, দিয়ে নাই। হ্যাঁ এটা কিন্তু এই যে এটা কিন্তু একেবারে যেটা আমরা রাইটে দিয়েছি এটা হলো কিন্তু লেফট মার্জিন। এটা কোন মার্জিন? হ্যাঁ ওটা লেফট। স্যার এখন যে মানে এটা সরতেছে এটা বটম না, কোনটা? এটা বটম না তাহলে। বটম হবে না তাহলে ওটা, মানে ওটা চেঞ্জ করার পরে তো সরতেছে। স্যার একদম লাস্টেরটা মনে হয় লেফট। এটা হচ্ছে স্যার বটম মেবি সেকেন্ডটা। স্যার টপ তারপর রাইট তারপর বটম লেফট হবে, এরকম হবে না? ওকে আমরা কি বললাম এখন কিভাবে কাজ করতেছে এটা? স্যার আগে টপ তারপর তারপর রাইট তারপর top, বটম right, তারপর লেফট তারপর হবে। লেফট হবে। আমরা আসি এখানে, এটা হচ্ছে আমাদের ফার্স্টটা হচ্ছে কি, ফার্স্টটা কি টপ টপ, টপ টপ, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের লেফট, লেফট লেফট, এটা হচ্ছে আমাদের রাইট রাইট রাইট, তারপর এটা হচ্ছে আমাদের বটম। বটম, টপ, এটা কি লেফট লেফট, লেফট হবে, তারপর হচ্ছে বটম হবে। আর এটা হচ্ছে বটম, 3 নাম্বারটা বটম। হ্যাঁ এটা না তো রাইট না স্যার, এটা না। স্যার এটা না, রাইট right, বটম, টপ রাইট bottom. বটম লেফট, মানে পাশাপাশি একটার পর একটা আর কি। বটম। বুঝে গেছে কথা কি বললাম? তাহলে আমরা এটা কি করব, জি স্যার, টপে যাবে 0, রাইটে সরবে না, রাইট 5 পিক্সেল সরবে, বটম সরবে না, লেফট কত পিক্সেল সরবে 5 পিক্সেল। তাহলে আমাদের চেঞ্জটা কি হবে এরকম। তারপর এখানে আরেকটা মার্জিন কি বোঝা গেছে? মার্জিন জি স্যার। এখানে দেখো জি স্যার, সাপোজ এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একেবারে লাইনের সাথে লেগে গেছে না এখানে, মানে এটা এরকম লাইনের সাথে লেগে গেছে না এটা? জি স্যার। হ্যাঁ আমরা ভাবছি এটা লাইন থেকে সরে রাইট সরে যাবে। এখানে আমি যদি ইনলাইন সিএসএস লিখি এটাকে বলা হয় মানে প্যাডিং বলে আর কি। প্যাডিং আমি দিলাম 10 পিক্সেল দিয়ে, 10 পিক্সেল প্যাডিং। 10 পিক্সেল প্যাডিং মানে হলো কিসের মধ্যে দিয়েছি আমরা? ইন্টারন্যাশনাল এটার মধ্যে দিয়েছি। হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড দেব। এখন হ্যালো ওয়ার্ল্ড কি সরে আসছে না? হ্যাঁ সরে আসছে। এখানে প্যাডিং এবং মার্জিনের মধ্যে প্যাডিং দিলে কি হচ্ছে দেখো, কন্টেইনার থেকে সরে আসছে। কোথা থেকে সরে আসছে? মনে করো এটার প্যারেন্ট কি এখানে কন্টেইনার। ক্রিয়েটর, এটা যদি আমার ক্রিয়েটর কার ভিতরে, ডিভ এর ভিতরে না? হ্যাঁ ডিভ এর ভিতরে। দ্যাট মিন্স এখানে h1 এর প্যারেন্ট ট্যাগ হচ্ছে কি ডিভ,
পি এর প্যারেন্টে কি ডিপ, ইমেজের প্যারেন্টে কি ডিপ, টেবিলের ডিপ। ডিপ। তো আমি প্যাডিং দিলে কি হবে, এই প্যারেন্ট থেকে 10 পিক্সেল সরে আসবে। তা আমি ডিরেকশন এদিকে দিব, লেফট দিলে লেফট দিকে সরে আসবে, রাইট দিলে রাইটে সরে যাবে, তারপর টপ বটম যেভাবে দিই ওইভাবে সরে যাবে ডিরেকশন। কোন পজিশন থেকে, প্যারেন্ট পজিশন থেকে। প্যারেন্ট কি ডিপ। দ্যাট মিন্স তাহলে H1 পি প্যারেন্ট থেকে 10 পিক্সেল লেফট থেকে সরে আসবে। বুঝা গেছে প্যাডিং মানে কি? এই যে সরে আসলো না, জি স্যার। সরে আচ্ছা আসলো। মানে ওর ব্লু এর বর্ডার থেকেই চলে আসছে। আচ্ছা হ্যাঁ মানে এটা তো পি ট্যাগ, পজিশন থেকে চলে পি আসছে। কোথা থেকে সরে আসছে, তার প্যারেন্ট থেকে। প্যারেন্ট কে, এই হ্যাঁ ডিপটা না, প্যান ডিপটা। ডিপ থেকে 10 পিক্সেল সরে আসছে। তো এটার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এটা সরে আসছে কার কাছ থেকে, এর ডিপ থেকে। তো যদি টেবিলটাকে সরাতে চাই, টেবিল থেকে, টেবিলে সাধারণত মনে করো, গুড কোয়েশ্চেন। হ্যাঁ তুমি চাচ্ছ কি টেবিল থেকে সরবা, টেবিলে কিন্তু প্যাডিং এভাবে কাজ করবে না। এখানে টেবিলে দিতে হবে, আমরা যাই সাপোজ এই টেবিল কে সরাবো আমরা, টেবিলে কিন্তু প্যাডিং কাজ করবে না। আমরা দেখি, অ্যাপ্লাই করে দেখি, এখন এনসার পাওয়া যাবে আর কি। হ্যাঁ প্যাডিং লেফট দেখি কাজ করে কিনা, কাজ কিন্তু করতেছে না, এটা কাজ করবে না প্যাডিং। কেন, এটার একটা ব্যাখ্যা আছে। এটা মার্জিন লেফট দিলে কাজ করবে কিন্তু। হ্যাঁ মার্জিন লেফট দিলে, আমি কি করলাম, মার্জিন লেফট দিলে এটা কাজ করে আসছে না। কারণ জি হলো স্যার। প্যাডিং কেন কাজ করবে না, প্যাডিং কাজ করছে এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল লাইন দেখে। সিঙ্গেল লাইন না, আচ্ছা এটা একটা tag। সিঙ্গেল ট্যাগ, H1 সিঙ্গেল ট্যাগ না, কিন্তু টেবিল তো এটা তো Single সিঙ্গেল tag। ট্যাগ না, টেবিল তো অনেকগুলো, ভিতরে অনেকগুলো অনেকগুলো আছে। ট্যাগের সমন্বয়। এই যে সে কাকে সরাই নিয়ে আসবে, কথা বোঝা গেছে। জি কিন্তু স্যার। প্যাডিং এখানে দিলে এটা কাজ করতো কোন জায়গায়, এই জায়গায় প্যাডিং কাজ করতো, কলামে, প্রত্যেক আমি কিন্তু কাজ কলামে করতো। দিল। আমি যদি প্যাডিং লেফট দিই, প্যাডিং লেফট এখানে কাজ করবে, এখানে কাজ করবে, দেখো কাজ করছে না, জি স্যার ডিপার্টমেন্ট সরিয়ে গেছে। ডিপার্টমেন্ট সরে গেছে। কারণ হচ্ছে কেন, এটা সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ এর জন্য প্যাডিং কাজ করতেছে। দ্যাট মিন প্যাডিং কাজ করবে হলো সিঙ্গেল ট্যাগের মধ্যে। যদি এরকম কোন কন্টেইনার, টেবিলে কিন্তু একটা কন্টেইনার, কেন সে টিআর এবং টিডি কে হোল্ড করে। বুঝা গেছে, তুমি এরকম কোন কন্টেইনারকে সরাতে গেলে প্যাডিং দিয়ে সরাতে পারবে না, সরাতে হবে কি দিয়ে, মার্জিন দিয়ে সরাতে, মার্জিন দিয়ে। মার্জিন দিয়ে সরাতে হবে। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে। জি এখানে, স্যার। হ্যাঁ এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার বুঝছি। না না থাকলে স্যার তোমরা সবাই পিসি অন করো, বুঝছি। পিসি অন করে তোমাদের এটা একটু প্র্যাকটিস করো আর কি, আমরা যতটুকু দেখছি। আচ্ছা স্যার। ইমেজ ফোল্ডার। মানে আচ্ছা তোমার ঠিক এটা আছে। প্রজেক্টের ভিতরে ইমেজ ফোল্ডারটা বানাবো। কি বললাম, আমি যদি div এর এই CSS টা যদি লিখতে চাই ইন্টারনাল, এখানে স্টাইল ট্যাগ দিই, সেক্ষেত্রে div এর এই আইডি ধরেও লিখতে পারি, এই ক্লাস ধরেও লিখতে পারি। মানে একটা ট্যাগের আইডি অবশ্যই কি হবে, ইউনিক হবে। আমার এখানে যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগের আইডি গুলো অবশ্যই ইউনিক হতে হবে। আমি যদি আইডি দিই, সাপোজ অ্যারো আইডি দিই, অ্যারো দিই, অ্যারো দিই, অ্যারো দিই, প্রত্যেকের আইডি কিন্তু ইউনিক হতে হবে। কিন্তু ক্লাস এটা হলো, মানে একটা ক্লাসের অনেকগুলো ক্লাস নেম থাকতে পারে, কন্টেইনার এরকম থাকতে পারে, কন্টেইনার ল্যাব এরকম থাকতে পারে। আবার এইভাবে মানে একটা ট্যাগের অনেকগুলো ক্লাস থাকতে পারে, কিন্তু একটা ট্যাগের একটাই শুধু কি থাকবে, আইডি থাকবে। বুঝা গেছে, মানে একটা ট্যাগের আইডি অবশ্যই একটা হবে, কিন্তু ক্লাস মাল্টিপল থাকতে পারে। জি স্যার বুঝছি।
স্যার এখানে রাইটের স্টাইলের মধ্যে ডট 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 দিলেন যে এটা বুঝিনি। ডট ডট না, এটা হচ্ছে মিনিমাইজ হয়েছে না। ও আচ্ছা।
স্যার আমার পিকচারটা অ্যাড হচ্ছে না কেন? স্যার কমপ্লিট করা হয়েছে। স্যার হয়েছে। স্যার হয়েছে। স্যার এখন যাবো গা। জি স্যার হয়েছে। আচ্ছা আমার এটা কি ছবির কি আমার JF5 আছে? আমি J5 দিছি একটু দেখ ডট হ্যাঁ J5 দে। হ্যাঁ হ্যাঁ দিছি দেওয়ার পর হয়েছে, কিন্তু ওটা আসলে আমি জানি না, আমি হচ্ছে শুধু কি বলে জিপিজি আছে। ওটা ফাইলটা জিপিজি আছে, জিপিইজি আছে। হ্যাঁ এখন আমারটা হয়েছে JFIF। হলো এই হয়েছে তোমাদের? আইএসসি। জি স্যার। জি স্যার। হ্যাঁ আইসি ছবি নিছি। স্যার আমি ওটাও এখানে কারো কোনো কোশ্চেন আছে? কিছু বুঝো না এরকম? না স্যার। না স্যার বুঝছি স্যার। হ্যাঁ স্যার বুঝছি। না স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি কোডটা তোমাদের পাঠিয়ে দিব। তারপর হচ্ছে আজকে এতটুকু আর কি। হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে আরো অ্যাডভান্স হবে এভাবে। হ্যাঁ স্যার কি হোয়াটসঅ্যাপে পাঠাবেন? হ্যাঁ স্যার রেকর্ডিংটা পাঠাইয়েন স্যার, কোডটা তো স্যার করছি হ্যাঁ আমরা। হোয়াটসঅ্যাপে দিবেন। হ্যাঁ আর এখন আমি এখন দিচ্ছি এটা। হ্যাঁ গুগল ক্লাসরুমে কোড দিচ্ছে। স্যার আপনি কোন সফটওয়্যারে করেন যে স্যার? এটা PHP স্টক। স্যার সাবলাইমে তো স্যার মানে সিএসএস এর কাজটা তো আলাদা করতে হবে না? তোমরা যে কোনো একটা এডিটর ইউজ করতে পারো আর কি। হ্যাঁ যে কোনো একটা এডিটর ইউজ করো। কিন্তু নোটপ্যাডে তো সিএসএস হবে না, তাহলে ওটা তো নোটপ্যাডে সিএসএস হয় না? না কিছু তো হয়তো কেন কই আমার তো হয়েছে। নোটপ্যাডে আসলে এই ফ্যাসিলিটি গুলো পাওয়া যায় না আর কি, এত সাজেশন কেমনে পাবা, এত বেশি তো নাই। না না হয় সেটা বলবো নোটপ্যাডে facility- তোমাকে সাজেস্ট করে যেটা নোটপ্যাড অলরেডি আছে, তুমি যেটা লিখছো, তুমি যদি সাপোজ এই সিএসএস টা আগে লিখে থাকো, কোনটা জি স্যার। মনে করো নোটপ্যাড কখন সাজেস্ট করে হচ্ছে যতটুকু সাজেস্ট করতে পারে। মনে করো আমি তুমি যতটুকু কোড আগে করছিলাম। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার রেড এটা লিখে রাখছো, তুমি যদি আবার এই জায়গায় এসে ব্যাকগ্রাউন্ড কালার রেড লিখতে চাও সেক্ষেত্রে নোটপ্যাড এটা সাজেস্ট করতে পারে। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার যদি তুমি যদি আগে না লিখো, সাপোজ ইউআরএল তুমি লেখো নাই, নোটপ্যাড এটাকে সাজেস্ট করতে পারে না। মানে নোটপ্যাডের মধ্যে অলরেডি যেটা আছে সেটা তোমাকে দেখায়। হ্যাঁ মানে কালার টালার হয় না, এগুলো হয় না। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে আমরা অ্যাটেন্ডেন্স নিব আর কি এখন। হ্যাঁ তোমাদের ক্লাস এটা কয় ঘন্টার? 2 ঘন্টার মনে হয়। স্যার একটা 15 2 ঘন্টা স্যার। পর্যন্ত 2 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টার ক্লাস। জি স্যার। দিনের ক্লাস কয় তারিখ ছিল এটা? স্যার লাস্ট ক্লাস হুম তো 18 তারিখ মনে হয়। না না এই দিন না, এই পাগল হয়ে গেছে। দাঁড়াও স্যার রুটিন দেখি। না স্যার 18 তারিখ না। স্যার কত তারিখ? আমাদের হচ্ছে হ্যাঁ 18 তো মঙ্গলবার, না, 18 তারিখ। এরা 22 তারিখ স্যার মঙ্গলবার করে নাই। 22 তারিখ। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শনিবার। 22 তারিখ ছিল। 18 তারিখে ভার্সিটি ছিল। ভার্সিটিটা তো এখানে মনে অ্যাড করেনি স্যার না? ওকে ওকে। তো সন্ধ্যা দিতে না স্যারকে?
ওটা আমার কাছে 01 আসো জি স্যার প্রেজেন্ট স্যার 02 ইয়েস স্যার 03 প্রেজেন্ট স্যার 04 প্রেজেন্ট স্যার 05 প্রেজেন্ট স্যার 06 প্রেজেন্ট স্যার 07 ইয়েস স্যার 28 প্রেজেন্ট স্যার 09 প্রেজেন্ট স্যার 10 10 Yes, sir. 10. 12 ইয়েস স্যার 13 প্রেজেন্ট স্যার স্যার আমার 22 তারিখে তো ফার্স্ট সি তে প্রেজেন্ট দেওয়া আছে ডি তে প্রেজেন্ট দেওয়া আছে সি তে নাই 13 এটা এরকম আচ্ছা তো ওকে ওকে স্যার আমাদেরও তো স্যার 13 আমারটাতেও নাই আচ্ছা ওয়ান ফোর স্যার আমারটাতে প্রেজেন্ট বসে নেই 14 আসো 14 স্যার স্যার বলো, আমারটা স্যার। তো বসে নাই 13 কত ক্লাস ছিল তুমি জি স্যার ছিলাম তো ওকে চলে গেছে বলতেছে শুধু আসো প্রেজেন্ট স্যার 19 স্যার 19 এর কারেন্ট চলে গেছে আমাকে বলতে বলতে 20 ইয়েস স্যার 1 ইয়েস স্যার স্যার আমার এটা কেটে দিছেন যে আবার 22 যখন প্রেজেন্ট ছিল কেটে দিছেন মিছিলা জি স্যার লাস্টের দিকে 22 স্যার প্রেজেন্ট স্যার স্যার ও স্যার 22 প্রেজেন্ট এর আগে প্রেজেন্ট দেওয়া নেই স্যার আগে ছিল তুমি জি স্যার আগে ছিল 23 24 ইয়েস স্যার 25 প্রেজেন্ট স্যার 27 প্রেজেন্ট স্যার 28 ইয়েস স্যার স্যার আমি তো আগের কাছে ছিলাম 29 ইয়েস স্যার 33 প্রেজেন্ট স্যার 37 প্রেজেন্ট স্যার 39 প্রেজেন্ট স্যার 46 59 57 58 72 প্রেজেন্ট স্যার 70 57 প্রেজেন্ট স্যার স্যার 9 প্রেজেন্ট স্যার 20 প্রেজেন্ট স্যার আছে কেউ স্যার আমি আছি আমার নাম এন্ট্রি করা হয় নাই তোমার নাম কত C173201 2 1 ওকে আছে কেউ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি যেভাবে কোড দেখাইছেন আমি ওভাবে করছি কিন্তু আমার কোডটা যখন রান করতেছি হচ্ছে না কেন মানে দুইটা যে ছবি পাশাপাশি ওই দুইটা আসতেছে না কেন ইমেজ পাইনি আর কি তুমি স্ক্রিন শেয়ার দাও স্ক্রিন শেয়ার দাও ইমেজ sir. পাইনি তোমার স্ক্রিন শেয়ার দাও স্যার আমি যখন ইয়া দিচ্ছি প্রেজেন্ট আসে নাই তো এই যে জাস্ট একটা আসতেছে মানে প্রথমে করার সময় যেরকম রাখছিলাম এরকম আসতেছে তুই দোনোটা ডিভিশন করছিলি হ্যাঁ কোড এই যে- দেখা জি যে প্রথম ডিভ হচ্ছে এখানে প্রথম টিপ শেষ করছ নাই তো প্রথম টিপ তোর শেষ বডি কই প্রথম এটি দেখি তোর বডি কই
বডি আরে ডি প্রথমটা শেষ করেনি। হ্যাঁ ডিপ প্রথমটা শেষ করে নাই তো বডি তো body- হবে না, বডি ট্যাগ হবে বডিও বডি শুরু নাই করে তো, নাই হেড ট্যাগের পরে বডি হবে তো। এখানে না না, স্ল্যাশ হেডের পরে বডি। আচ্ছা বডি তো তুই দিছিলাম কোডটা আবার দেখ অনেক কিছু মিসিং দেখা যাচ্ছে বডিটা একদম শেষে HTML শেষ করছো যে ওইখানের উপরে হবে স্ল্যাশ বডি। ঠিক আছে এই যে হ্যাঁ ঠিক আছে, এটা আছে। উপরে ডিপ শেষ কর উপরে ডিপ টেবিলের স্ল্যাশ টিআর এর পরে স্ল্যাশ ডিপ হবে। না ওখানে না, ট্যাবের না ওখানে না তো ট্যাবলের নিচে হবে ট্যাবলের নিচে স্ল্যাশ ডিপ দে হ্যাঁ তারপর নিচে আবার যা নিচে জানা নিচে যা আরেকটা ডিপ এটা এই ডিপ শেষ করছস ঠিক আছে। এখন রান কর সেভ কর আগে সেভ কর সেভ করছো সেটা? হ্যাঁ সেভ করছি কিন্তু সেমিটা করে যা এক কাজ করো, আবার যাও করে যাও। রাখো 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 নিচের এটা রাখো তো একটু। রাখো রাখো উপরে নিয়ে যাও ওয়েট 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 এখানে একটা সিএসএস এরর আছে, এরর এই যে এমএআর সিএসএস একটা এরর দেখতেছো নিচে এমইআর লিখছো তুমি এমএআর 30 নাম্বার লাইনে এটা তুমি কার্সর নিয়ে গেল না 26 নাম্বার লাইনে 26 নাম্বার মার্জিন দেখে বল। এবার 3 নাম্বার লাইন কি আছে ইমেজ সোর্স বর্ডার এই যে এখানে আরেকটা আছে 30 তে বর্ডার কলাপস 30 নাম্বারে 30 নাম্বার লাইন কলনের পরে স্যার উপরে আরেকটা ছিল তো ওটা ঠিক করে নেব এখানে কি লিখবো কলাপস লিখবে কলাপস লিখবা হ্যাঁ ওইটা সাজেস্ট যেটা আছে সেটা হ্যাঁ সেভ দাও স্যার কলাপস দিয়ে কি বোঝায় আরেকটু কলাপস দিলে বর্ডার যেটা ডিফল্ট বর্ডার যেটা সেটা রিমুভ হয়ে যায় আর তোমার ক্লাস word.html আরেকটা এরর দেখছিলাম তোর আরেকটা এরর দেখছিলাম আমি যাও পড়ে যাও এই যে ইয়াতে 10 নাম্বার লাইনে এখানেও কলাপস দেস নাই আচ্ছা তুই আইডির পরে সেমিকোলন দিস নাই কেন? আইডি ইকুয়াল দিছে এখানে স্যার না আইডি এখানে সমস্যা নেই হ্যাঁ এখানে ঠিক আছে আইডি ইকুয়াল। আচ্ছা ঠিক আছে আইডি ইকুয়াল। স্যার ক্লাস কন্টেইনারেও দুইবার আর দিছে যে প্রবলেম হবে না দেখো তুমি ইয়াতে যাও আবার যাও সোর্স কোড কই তুমি নিচে যেটা সেটা কেটে দাও তো এটা ডিপটা এটা 30% দাও ডিপ যেটা সেটা 30% স্যার ফার্স্টে ক্লাসের নেম দিছে কন্টেইনারে দুইটা আর সেকেন্ডে একটা আর দিছে এই যে 6 নাম্বার লাইনে একটা আর দে এখন দেখ তো এটা ঠিক আছে তুমি এটা 30% দাও ওই এই যে 20% দিলা না 26 নাম্বার লাইনে
সেম বারবার শুধু আবার যাও নিচের কোডের কপি করে কাট করে নিয়ে নাও তো 26 নম্বর লাইন থেকে 44 নম্বর লাইন হ্যাঁ কাট হ্যাঁ নাও সেভ দাও হ্যাঁ এবার যাও এবার রান করো সেম আসতেছে শুধু বারবার ওটা রিলোড দিলে তো হয় রিলোড দাও রিলোড কই ইমেজ চলে গেল কেন যাও ইমেজের সোর্স কি ঠিক আছে ইমেজের সোর্স হ্যাঁ স্যার এখানে ইমেজে যে ফাইলটা দিছি ওই ফাইলটার নাম ইমেজের নাম কি ফোল্ডারের নাম তো দেখতেছি না তো ফোল্ডার সারা হাতে কাছার কথা তোমার স্পেলিং ঠিক আছে কিনা ছবি এখানে চলে গেছে দেখি আর এখানে তো ছবি আছে তুমি ব্রাউজারে যাও কোডেও ব্রাউজারে যাও ওইটা বারবার ওপেন করার দরকার নাই তো ওইটা রিলোড দিলে তো হয় এখন তো আসছে স্যার দুইটা পিক যে পাশাপাশি ছিল আপনার ওইরকম আসতেছে না তুমি তাহলে ইয়াতে যাও সোর্স কোডে দাও সোর্স কোডে দাও একটু স্যার রাখো জি স্যার ডিপ এটা কপি নাও এডিট থেকে এডিট কপি নাও হ্যাঁ কপি নিচে পেস্ট করো রাখো এবার দাও রিলোড দাও সেভ করে রিলোড দাও সেভ করে রিলোড দাও এখানে আবার কি লিখতেছ কিছু লেখার দরকার নেই এখন সেটা কেটে দাও রিলোড দাও সেভ করছো কোড সেভ করছো কিনা তুমি এইভাবে তাড়াহুড়ো করলে তো হবে না কথা শুনতেছো তাবাসসুম স্যার সেমই দেখাচ্ছে বারবার তুমি ইনস্পেক্ট দাও কার্সর নিয়ে ইনস্পেক্ট ব্রাউজারের উপরে যাও তাড়াহুড়ো করলে তো হবে না তুমি কিছু করবে না আমি যা বলি তাই করো আচ্ছা স্যার কি করব এখন আউটপুটে যা এক কাজ করো ওয়েট 27 নম্বর লাইনের মধ্যে কন্টেইনার রাইট দাও যাতে বোঝা যায় এখানে কন্টেইনার রাইট হ্যাঁ এখানে রাইট ক্লিক করো